এই লাইলার মতো মেয়েরাই তো এই বাংলাদেশের অট্টসী শয়তান মিয়া। আমি বলতে চাই, ইসলাম যদি এদেশে কায়েম থাকতো, এই যে লাইলার শরীর থেকে গাদ্দানটা নামিয়ে দেওয়া হতো হাজার হাজার জেনার অপরাধে মিয়া। তুমি লাইলা, এই স্বাধীন বাংলাদেশ ৯৬% মুসলমানের বাংলাদেশে তুমি প্রকাশ্যে জেনা করতেছো আর একটা পোলার লগে, দিনের পর দিন বছরের পর বছর বিয়ে ছাড়া। এই লাইলার প্রিন্স মামুন এক বিছানায় ঘুমাইছে। বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা আপনারা কোথায় ছিলেন? এখন আবার এই প্রিন্স মামুনকে ধরেছেন, ভালো কথা, ওকে কারাগারে নিয়েছেন। লাইলাকে রিমান্ডে নিয়ে ওকে কাফড় খুলে ফিটানো দরকার। এ ধরনের বদমাইশ নষ্ট মেয়ে এই সমাজের হাজারো মা বোনের ইজ্জতকে নষ্ট করার একটা পায়তারা করছে। এই যে লাইলার মেয়েটা কত নাটক করেছে, একবার বলতেছে আমার চোখ ফুলে ফেলাইছে ঘুষাইয়া, মদ খাইয়া নেশা করে আমার টাকা পয়সা লইয়া আমি ওরে ও বাদ দিয়া দিলাম, আবার ওরে জড়াই ধরে বুকের মাঝে, আবার সাংবাদিক কতগুলার বাসার মধ্যে জড়া করে দুইজনে কোলাকুলি করে। ও তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবা না? তো প্রমিস করো, প্রমিস। নাউজুবিল্লাহ। এই লাইলার মতো শয়তান যদি বাংলাদেশের একটা জেলায় থাকে, সেই জেলার ত্রিসীমানার মধ্যে ইবলিশ ঢুকরা। এইরকম নষ্ট মায়ের ভ্রষ্ট চরিত্রের একটা মেয়ে আজকে সোশ্যাল মিডিয়া এসে মিয়া পুরা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এ তো হিরো আলমের চাইতে আরেক বড় জুকার লাইলা। আর এই যে প্রিন্স মামুন, প্রিন্স মামুনকে নিয়ে আমি বলবো না, যেহেতু ফোলাটার এখন ধরে নিয়ে গেছে। আমি লাইলার কাছে মানে ওকে প্রশ্ন করতে আমার রুচি দেওয়া যায়। আমি এই দেশের মানুষকে বলবো, বাংলাদেশের সামাজিক অবস্থা, বিচার বিভাগ কোথায় গেছে মিয়া? কি ধরনের এক ধরনের মানে কেমন যেন বুঝছেন, বাংলাদেশের আইন আদালত সবকিছু যেন একটা ঝুঁকারে পরিণত হয়েছে, হাসির খোরাকে। না হলে এই যে লাইলার মতো নষ্ট চরিত্রের একটা মেয়ে একের পর এক অকীর্তি আর কুকীর্তি করে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। ও মেয়ে এই জন্য শুনেন, এই দেশে যদি নারী নির্যাতনের বিচার হয়, তাহলে আমরা আগামী দিনে বলবো আমরা পুরুষ নির্যাতনের এখন বিচার চাই। বাংলাদেশে এখন শতকরা ৮০% জায়গায় পুরুষ নির্যাতন হচ্ছে। এই লাইলার মতো মেয়েরা যেই ঘরে যাবে সেই ঘর ধ্বংস হয়ে যাবে। শুধু লাইলা তো এখানে একটা না, লাইলা, রুবায়েত, ফাতেমা, তনি, ওই যে বুড়া বেড়ারে বিয়া করলো, তারপরে আপনার ওই যে আরেকটারে পাইছিলেন না খন্দকার মোস্তাকা, তিশা, ওই যে তিশা মেয়েটা। এই রকম মেয়েগুলো মানে একটু টাকা পয়সার গরমে আইসা পুরা সমাজে অশ্লীলতার বন্যা বয়ে দিছে। তার মধ্যে থেকে আমাদের যুবক সমাজের চরিত্র হনন করা হয়ে গেছে মিয়া। আজকে এ লাইলা আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে সে বিয়ে ছাড়া কিভাবে এক বিছানায় তারা ঘুমাইলো বছরের পর বছর? এটা কি ফ্রি সেক্সের দেশ নাকি মিয়া? ইউরোপের মতো? হ্যাঁ, এটা কি ফ্রি সেক্সের দেশ? ওটা আবার মুসলমান দাবি করে। কি বলবো, মানে অত্যন্ত লজ্জা লাগে মিয়া। বাংলাদেশের অবস্থা আজকে কোথায় দাঁড়াইলো? মানে এটার মূল সমস্যা কোন জায়গায় জানেন? বাংলাদেশে সংবিধান, আইন কানুন, নিয়ম নীতি সবগুলোই তালমাতাল হয়ে গেছে, যার কারণে যার যা খুশি তা করতেছে। কিছু বখাটে ইউটিউবার, কিছু বখাটে টিকটকার আইসা সেলিব্রিটি হয়ে যাচ্ছে রাতে রাতে, আর তারা সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। ওই যে এর মধ্যে আর একটা যোগ হয়েছে জল্লা শাহজাহান। এখন এই জল্লা শাহজাহানও টিকটক করে মিয়া, কচি কচি মেয়ে নিয়ে। কি বলবো, কারণ দেশে ওই যে একটা কথা আছে ভাই, বুঝছেন, যে একটা সমাজকে গঠন করতে গেলে সমাজ যারা পরিচালনা করবে সেই জায়গায় যোগ্য লোককে চেয়ারগুলোতে বসাতে হবে। একটা প্রশ্ন আছে ভাই, এই যে লাইলা মামুনকে বিয়ে ছাড়া যে 3 বছর থাকছে এক রুমে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন এটা বলেন। ইসলাম শরিয়া অনুযায়ী লাইলা এবং প্রিন্স মামুনকে জীবন্ত হত্যা করা যায় ইসলামে। প্রকাশ্যে জেনার দায় ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কিন্তু মৃত্যুদণ্ড দিবে কে? বাংলাদেশে আইন আছে, আইনের শাসন নাই। বাংলাদেশে যারা আইন বিশেষজ্ঞ ওরা দালাল বেশিরভাগ। বাংলাদেশের উকিল, মুখতেয়ার, বিভিন্ন আইন কারিকালুম যারা লেখা করে বা যারা এগুলা পরিচালনা করে, ওরা প্রত্যেকে দালাল আর চাটুকারের কারণে আজকে দেশের এই অবনতি হয়েছে। কেমনে 3 বছর আপনি বলতেছেন? 3 বছর যদি লাইলা আর প্রিন্স মামুন বিয়ে ছাড়া এক বিছানায় থাকতে পারে, সেখানে কেন আজকে প্রশাসন নীরব ছিল? কেন 3 বছর থাকার পর আজকে কেন লাইলা মামুনকে ধর্ষণ মামলা দিচ্ছে? তাহলে এই আরো এই 3 বছর কি করছে? অথচ আছে কেন এখন বলে, আমি আপনাকে বলতেছি, অথচ এখানে সবাই নীরব ছিল, বাংলাদেশের ফসা বুদ্ধিজীবীরা। আর ওই মামুনুল হকের মতো একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখিকে তার বৈধ স্ত্রী হওয়ার পরও সাজানো নাটক করে তাকে কারাগারে প্রেরণ করছে। সে নাকি দর্শক। অর্থাৎ বাংলাদেশে একজন আলেম যদি তার বউকে নিয়ে কোথাও যায়, সেখানে ওই আলেমের হাতে হাত করা হয়,
ওই আলেমকে নির্যাতন করা হয়, আর টিকটকার বখাটে ইউটিউবার যে অনৈতিকভাবে বছর পর বছর তারা জেনা করতেছে, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। অচিরেই এই দেশের উপরে আল্লাহর গজব নাজিল হবে মিয়া, আমি চ্যালেঞ্জ করে বললাম। আজকে কষ্ট লাগে, সারা বাংলাদেশের মানুষ আজকে আমাকে ভালোবাসে কেন জানেন? আমার কথাগুলো ছিল সত্য। আমি হকার সাইফুলের কথা না, এই কথাগুলো এদেশের 95% মুক্তিকামী মানুষের কথা, যার কারণে আমি সমর্থন পাই এবং দু একটা কথা সুযোগ পেলে মানুষের জন্য বলি। আমি সরকারের গোয়েন্দা, প্রশাসন, বিচারপতি সকলকে অনুরোধ করব, আপনারা বারবার বলেন যে বঙ্গবন্ধুর সংবিধান, আরে ভাই বঙ্গবন্ধুর সংবিধানে যদি আপনারা দেশ পরিচালনা করেন তাহলে তো এই দেশ সোনার দেশ হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আপনাদের মতো সোর ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন, আমি সবসময় উনাকে সম্মান দিয়ে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন। সেই বঙ্গবন্ধুর সাইনবোর্ড গলায় দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতিবাজরা ধ্বংস করে দিছে। আজকে আপনারা, আমি যেহেতু প্রিন্স মামুনা লাইলাকে নিয়ে কথা বলছি, শুধু এক প্রিন্স মামুনা লাইলা নয়, এরকম অসংখ্য পতিতালয়ের নড়ি ভাড়ার মেয়ে এবং বখাটে ছেলেরা অকীর্তি আর কুকীর্তি এক প্রতিদিন করে যাচ্ছে, ওদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমি প্রশ্ন করি কেন হচ্ছে না জানেন? এর কারণ হচ্ছে এই বাংলাদেশের ইসলামী চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য রাম আর বামের এজেন্টদেরকে দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে, যার কারণে মানুষ ন্যায় বিচার বঞ্চিত। আজকে আপনারা জানেন, আমরা দেখেছি নির্বাচনের আগে একজন মানুষ মিছিল করতেছিল, বলছে আজান দিতেছে, সে আজানের মারে বকছে, দেখেছেন? তার নাম কি কান্তি জানি, মিলান কান্তি না কি কান্তি, আমি পুরা মনে নাই। এইভাবে বাংলাদেশের ভিতরে আমরা আজকে একটি খাঁচার মধ্যে বন্দী। তো আমি বলবো, প্রশাসন যেহেতু প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে, লাইলাকে গ্রেপ্তার করার সময়ের যৌক্তিক দাবি এখন লাইলাকে গ্রেপ্তার করে ফাফিয়াজের কন্ডম সেলে তাকে ফাফিয়ার সাথে ওকে রাখা উচিত। কারণ বেয়াদব সোজা করতে গেলে আর এক বেয়াদব দরকার। ওই যে পাপিয়া চিনছেন, ওই যে পাপিয়া নরসিংদীর, হ্যাঁ ওই ডন পাপিয়ারে এখন লাইলারে দিতে হবে, জানো? লাইলারে সে মনে করেন ওই যে একেবারে উচিত শিক্ষাটা দিয়ে বুঝাই দিতে পারে যে আমি এভাবে বেয়াদব শিক্ষা দিই। তো কাজেই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রিন্স মামুন, লাইলা, এ ধরনের যে বখাটি ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড হয়, আপনারা একটু সজাগ দৃষ্টি থাকবেন, এখানে লাইক দিবেন না, ওখানে এই ভিডিওগুলো শেয়ার দিবেন না রে ভাই। আজকে আসেন আমরা সত্যের পক্ষে কথা বলি, আমরা নিজের বিবেকের তাড়নায় সমাজকে একটি সুশৃঙ্খল পরিবেশে আনার জন্য আমরা গঠনমূলকভাবে কথা বলি, তাহলে দেশ উপকৃত হবে, রাষ্ট্র, আমাদের সমাজ উপকৃত হবে, আমাদের পরিবার উপকৃত হবে। আজকে যেভাবে পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় অশ্লীলতার বন্যা বয়ে যাচ্ছে, আমার ভয় হচ্ছে মিয়া আগামী দিনে নাকি বাংলাদেশকে ফ্রি সেক্টর দেশ ঘোষণা করা হতে পারে। যেইভাবে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আজকে শুধু জেনা আর জেনা, পুরো ঢাকা শহরটা এখন জেনার শহরে পরিণত হয়েছে মিয়া। পার্কে জেনা হচ্ছে, বারে জেনা হচ্ছে, হোটেলে জেনা হচ্ছে, কলেজে জেনা হচ্ছে, স্কুলে জেনা হচ্ছে। কি হচ্ছে? শুধুমাত্র দর্শন আর দর্শন, দর্শন আর দর্শন মিয়া। এই কোন গজবের বাংলাদেশ? এত বড় বড় নেতা এদেশে থাকে, এত বড় বড় সাফাবাজ নেতারা টেলিভিশনের পর্দায় অমুক কর্ম তমুক কর্ম বলে, কিন্তু আসলেই যে আমাদের সমাজ ব্যবস্থা একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ওরা ওই দিকে কোনো মাথা ব্যথা নেই। তোর বিচার তো করবে কে ভাই? এই বাংলাদেশে এখন তো শুধু নারী। ভাই একটা জিনিস কি জানেন, একটা মেয়ে রাস্তায় আমরা দেখি যদি চিৎকার মারে না, একটা নিরপরাধ ছেলেকে সবাই মারে যে মেয়ের গায়ে হাত দিছি, অথচ একটা মেয়ে যে পুরুষের নির্যাতন করে তখন আর ওই মেয়ের বিপক্ষে কেউ যায় না। কেমন হয়ে গেছে সমাজটা? আরে ভাই আইন তো সবার জন্য সমান, সেটা হোক নারী, হোক পুরুষ, হোক বৃদ্ধ, হোক শিশু, আইন সবার জন্য সমান, আইনের গতিতে চলবে। কিন্তু বাংলাদেশে এখন ওই যে বললাম, আইন শুধু বড় লোকের জন্য, গরিবের জন্য কোনো আইন টাইন নাই। গরিব মানুষ বাংলাদেশে। আরও একটা জিনিস আপনাকে আজকে বলে আমি শেষ করব, বাংলাদেশে 100 টাকার সোরেরে গাছের লগে বাইদা আধা ঘন্টা ফিটায়, আর 100 কোটি টাকার সোরেরে সেলুট দেয়। এ হচ্ছে বাংলাদেশ। আমি কি আপনারা পরিষ্কার বুঝাইতে পারছি? বাংলাদেশে 100 টাকার চোর, যে সে তো ফ্যাডের দায় 100 টাকা চুরি করছে, ওরে সবাই মিলে বাইন্দা ফিটায়। আর যে 1000 কোটি টাকা চুরি করে মিয়া, ফাইজারও নিয়ে ঘুরে, ওরে সবাই ছাড় ডাকে। এই দেশে উন্নতি কি আর সম্ভব? এই দেশের
উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত শতকরা 90% মানুষ এখন আস্তে আস্তে আমরা মুনাফেক হয়ে যাচ্ছি। কে বাঁচাবে? আলেম ওলামারা একটু কথা বলতে চেয়েছিল। আলেম ওলামা যেমন মিজানুর রহমান আজহারি একজন বিশ্বনন্দিত আলেম। তিনি এই দেশে যুবক সমাজকে ইসলামের সুশীতল ছায়ার তলে আনার জন্য চেষ্টা করেছিলেন। উনাকে লাল কার্ড দিয়ে দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে। আমির হামজা, তারপর হলো আল্লামা মামুনুল হক, তারেক মানোয়ার, বড় বড় ইসলামের বীর সেনাপতিরা যখন এই দেশকে তারা অপরাধ মুক্ত করার জন্য এগিয়ে এসেছে, ওদেরকে রাম আর বামের এজেন্টরা গার্ড ধরে বের করে দিয়েছে দেশ থেকে। তবে মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে সেদিনের কাছে। আল্লাহ আছে, সব দেখছে। আপনাদেরকে একটু ছাড় দিচ্ছে, আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে না। আপনাদেরকে আল্লাহ এই জমিনের মধ্যে ব্যানিশ বানাবে। আপনাদের কাফন ছাড়া দাফন হবে। আপনাদের জানাজা কোনো ইমাম পড়বে না। সেই সময় আসতেছে, অপেক্ষা করেন সোনা বাবুরা। বহুত রঙ্গ করেছেন এদেশে, বহুত নাটক করেছেন। আমরা 18 কোটি জনগণ চোখ দিয়ে দেখেছি। এখন আমরা আরশি আজিমের মালিক, 7 আসমানের মালিকের কাছে বিচার দিয়েছি। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দেয়, আর না হলে ফেরাউন, নমরুদ, আবু জেহেলদের মতো এই জমিনের মধ্যে আপনাদেরকে ব্যানিশ করে দেয়। মানুষ এখন সেজদায় গিয়ে আল্লাহর কাছে সেই প্রার্থনা করে। তাই আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।